আল্লাহ রাসূলের দাদার নাম আব্দুল মুত্তালিব। কি? আব্দুল। চাচার নাম আবু তালেব, বাপের নাম আব্দুল্লাহ। বুঝছেন? এরা সৎ মানুষ ছিল। কি? সৎ মানুষ ছিল। প্রতি বছর হজ করত, উমরা করত, তওয়াফ করত, সাফা মারওয়া সাই করত। আর সারা পৃথিবী থেকে যারা হজ করতে যেত তাদেরকে তারা কি আপ্যায়ন করত। আরে কাবা ঘরের মুতাল্লি হলো আব্দুল মুত্তালিব। কে? আব্দুল মুত্তালিব। আপনি তো মসজিদের মুতাল্লি। বলেন তো, যে মসজিদের মুতাল্লি আর যে কাবার মুতাল্লি, কার মর্যাদা বেশি? কাবার মুতাল্লি যে সে মর্যাদা। এটা তো বুঝছেন ভালো করে। তো বলেন তো, আব্দুল মুত্তালিব এখন কোথায় আছে? জাহান্নাম। আবু তালেব, আব্দুল্লাহ, নামগুলো সব ভালো, কাজও ভালো করত, কিন্তু আছে কোথায়? বলতে ভয় পাচ্ছেন? আছে কোথায়? কি কিছুই বুঝে না। এরা জান্নাতে আছে না জাহান্নামে আছে? এখন আপনি বলতে পারেন না ওদের খোঁজ কি করব, আমার বাপই কি জান্নাতে আছে না জাহান্নামে তাই তো জানি না। আপনার বাপ সম্পর্কে কোরআন হাদিস নাই, কিন্তু আবু তালেব যে জাহান্নামে আছে এটা বুখারীর হাদিস না? এটা বলতে পারছেন না কেন? শীতে কি মাড়ি এঁটে গেছে আপনাদের? আমার প্রতি অসন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, অসন্তুষ্ট। তা আবু তালেব কোথায় আছে? জাহান্নামে। হাদিস শুনেননি? সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আবু তালেবের সবচেয়ে কম শাস্তি হবে জাহান্নামে। ওর পায়ে দুইটা জাহান্নামে জুতা পরানো থাকবে, আর মাথার মগজ টকবক টকবক করে ফুটে শুয়ে শুয়ে পড়বে। এটা সবচেয়ে কি হালকা শাস্তি, সবচেয়ে হালকা। শুনেছেন না? মিথ্যা কাহিনী শুনে পেট পুরে রাখছেন। সহিহ হাদিস শুনেননি আপনি? এটা সহিহ হাদিস। আবু তালেব জাহান্নামে যাবে, অথচ যতদিন বেঁচে ছিল আবু তালেব ততদিন আল্লাহ রাসূলকে কেউ গালি দেওয়ার সাহস পায়নি। এই মানুষ কাজে লাগেনি, হজ উমরা কাজে লাগেনি, কাবা ঘরের মুতাল্লি থেকে কাজ হয়নি, তওয়াফ করে লাভ হয়নি। বুঝেছেন কথা? আর আপনি তো বেদাতি মসজিদের মুতাল্লি। কি মসজিদের? বেদাতি মসজিদের মুতাল্লি। বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় থাকে। বলবেন? অধিকাংশ মানুষ সবই ধারণা করে যে আল্লাহ নিরাকার। কুফরি আকীদা এটা। কি আকীদা? কুফরি আকীদা এটা। দাবি করেন কি করে যে মুমিন? ও, আমি কিন্তু মুনাফিক মুসল্লি এখনো বুঝাইনি, এই জন্য ওখানে যাইনি, কারণ ইমানই নাই। মুসল্লি বুঝায় কি লাভ? শিরিক এত খারাপ, এত জঘন্য, এত নোংরা, একজন মানুষের ঈমান দ্রুত নষ্ট হয়ে যায়। আর শিরিক করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলছিলাম, মনে কষ্ট পাচ্ছিলেন। দেখেন, আব্রাহা যখন কাবা ঘর ভাঙতে আসলো না? আসলো যখন, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়ে আসছে। বুঝছেন? তা আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বলছে যে আব্রাহা, তোমার লোকেরা আমার উটগুলো নিয়ে চলে আসছে, উটগুলো দিয়ে দাও। তো আব্রাহা বলছে যে আমি শুনেছি তুমি নাকি কাবা ঘরের মুতাল্লি, কুরাইশ বংশের নেতা, মক্কার নেতা তুমি। আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে। তো আব্দুল মুত্তালিব বলেছিলেন যে আব্রাহা, তুমি বুঝোনি, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমি কাবার মালিক না,
উটের মালিক উটগুলো দিয়ে দাও, কাবার মালিক যিনি তিনি ব্যবস্থা করবেন, আমার দেখার বিষয় না। ঈমান দেখছেন, দেখছেন ঈমান কি জটিল ঈমান। কি আব্দুল মুত্তালিবের কথা কাজে লাগছে? লাগেনি? একটা লোকও কি ওখান থেকে ফিরতে পেরেছে? একবারে ধূলিসাৎ করে দিয়েছে আল্লাহ। কাবার মালিক কাবাকে হেফাজত করেননি? চিন্তা করেন, ওই রকম ঈমান কি আপনার মধ্যে আছে? এই রকম ঈমান থাকার পরেও যদি আব্দুল মুত্তালিবের এই অবস্থা হয়, তাহলে আমার কি হবে, আপনার কি হবে? হ্যাঁ, সমস্যাটা কোন জায়গায় ছিল? সমস্যাটা ছিল, আল্লাহ বলছেন 25 নম্বর আয়াত সূরা লুকমান, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনা আল্লাহ। তুমি যদি তাদেরকে প্রশ্ন করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা সরাসরি খুব তাড়াতাড়ি উত্তর দেবে আল্লাহ সৃষ্টি করেছে। তা আল্লাহকে ওরা মানতো না? আল্লাহকে মানতো। আল্লাহকে মানতো বলেই তো কাবার মুতল্লি ছিল, বুঝেননি? সমস্যা ছিল একটাই, ইবাদতও করত, শিরিকও করত। তাওহীদে উলুহিয়া, একমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ, কোন দেব দেবী না, এই জিনিসটা তারা মানত না। এই জন্য তারা কি ইবাদত করা সত্ত্বেও কোথায় গেছে? আর ইসলাম বলে দিয়েছে ইবাদত ভাগাভাগি করা যাবে না, একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু ওরা কি করত? যেত মূর্তির কাছে, দেবদেবীর কাছে যেত, যে বলতো যে তুমি এটা আল্লাহকে বলো, আল্লাহ যেন কবুল করে। আর আমার দেশের লোকেরাও পীরের কাছে যায়, গিয়ে বলে ইসালে সোয়াব। কি ইসালে সোয়াব? সোয়াব তারা পৌঁছায় দেবে কার কাছে? আল্লাহর কাছে। একবারে স্রেফ মুশরিকদের ধারণা। আল্লাহ বলেছেন তাদের যদি বলা হতো তোমরা দেবদেবীর কাছে যাও কেন, উত্তর দেয় মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তাদের কাছে যাই আমাদের আমলগুলো যেন দেবদেবী আল্লাহর কাছে পৌঁছা দেয়। সূরা জুমার 3 নম্বর আয়াত। এরা তাদের বক্তব্য। বুঝেছেন কথা? বুঝবেন না আপনি এগুলো, এগুলো কি বুঝেন? আর এগুলো বুঝতেও আসেননি আপনি, আসছেন ঘটনা শুনতে। লা ইলাহা ইল্লাল্লাহ, কি কঠিন কথা! কোন দিন ঈমান চলে গেছে তা আপনি হিসাবই করেননি। এখনো তাবিজ পকেটে না বসে আছেন। কোথায়? তাবিজ হাতেও বাঁধা আছে দেখেন, কোমরেও বাঁধা আছে দেখেন। আপনার না থাকলেও আপনার ওয়াইফের আছে, আপনার ওয়াইফের না থাকলে আপনার বাচ্চাদের আছে। এখানে মহিলারা আসছে দেখেন, অধিকাংশ মহিলার গায়ে তাবিজ বাঁধা আছে। তাহলে কি আপনি বলেন যে ঈমান চলে গেছে, তাই না? আমরা কি বলি? ঈমান নষ্ট হয়ে গেছে। সৌদি আরবের লোক বই লিখছে নাওয়াকিজুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ বুঝতে পারছেন কি আপনারা? আমার কথাটা বুঝেন। ঈমান ভঙ্গের কারণ সৌদি আরবের লোক জানেই না, এদের ঈমান কোনোদিন ছিলই না, তো ভঙ্গ হবে কখন? এক শাশুড়ি বৌমাকে বলছে এই তোর কিন্তু ওযু নাই, ওযু কর। মানে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া শুরু করেছে। তখন বলছে যে ওযু কিন্তু নষ্ট হয়ে গেছে, তোর ওযু কর। বৌমা বলছে যে আম্মা বলেন কি, আমি তো ওযু করিনি, তো নষ্ট হবে কি? এবার বুঝেছেন কথা? তো ঈমান ওর ভিতরে আসেইনি কোনোদিন, তো নষ্ট হলো কখন? বুঝেছেন কথা? না, কেউ বুঝতে চায় না, এটা কেউ বুঝতে চায় না।
আচ্ছা, যে তাবিজ পরে আছে ছোটকাল থেকে, এখন বয়স ওর 52, 55, 60, 62 বছর, ওর তাবিজ এখনো আছে, মানে তাবিজেও বিশ্বাসী, বলেন তো ওর মধ্যে কখনো ঈমান আসছিল? তো গেল কখন? বুঝেননি কথা? কে? ঈমানই আসেনি, তো গেল কখন? আপনি বললেন কারণ ঈমান নষ্ট হয়ে গেছে। আরে ঈমান নষ্ট হবে কি? ছিলই না তো। আপনারা কি বুঝছেন আমার কথাটা? বুঝবেন না, সম্মতি দেখে বুঝাচ্ছে এই কথা বুঝতেই চাচ্ছে না। হ্যাঁ, আপনাকে আর একটা কথা বললি, আচ্ছা ঈমান আছে? আপনাদের ঈমান আছে? কয় না। আচ্ছা ওযু আছে কার? হাত তোলেন। দেখেন কত তাড়াতাড়ি তুলতেছে। জিজ্ঞেস করলেন ঈমান আছে কিনা, কোনো সারা শব্দই করে না। তাহলে ওযু জরুরি না ঈমান জরুরি? এটা মুখের সাথে মুনাফিকি করলেন একটা। মুখে বললেন যে ওযু জরুরি, বললেন না ওযু আছে, কিন্তু বলতে পারলেন না ঈমান আছে কিনা। মানে ওযু ভঙ্গের কারণ জানেন, তাই চট করে বলতে বললেন ওযু আছে। ঈমান ভঙ্গের কারণ জানেন না, এই জন্য বলতে পারলেন না। ঈমান আছে এটা বলতে পারলেন না। রোজা ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণও জানি না, নামাজ ভঙ্গের কারণও জানি না। এবার বুঝতে পারছেন? তাহলে একটা হাদিস শোনায় আপনাকে, দেখি একটু ভয় করেন কিনা। আমি আপনার মধ্যে ভয় নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন, 118 নম্বর হাদিস সহিহ মুসলিম, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি সকালে যখন ঘুম থেকে উঠে তখন ও মুমিন হয়ে উঠে, আর যখন সে বিকাল করে তখন কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের। অথবা সকালে লোকটা কাফের হয়ে সকাল করে, আর বিকালে কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। আচ্ছা, আপনার জীবনে কখনো সকাল হয়েছিল? হয়েছিল? কতদিন হয়েছে সকাল বলেন তো দেখি। আপনার মাথায় কোনোদিন আসছিল যে আমি তো সকাল করলাম, আমি মুমিন কিনা? কোনো দিন এই চিন্তা করেননি আপনি? করেছিলেন? আজও আসেনি। তা আমি যদি বলি যে কতদিন আগে আপনি কাফের হয়ে বসে আছেন, তা তো আপনি নিজেও জানেন না। ঈমান এইরকম, ঈমান খুব দ্রুত চলে যায়। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইসাম্মাল কলবু, কলবকে কেন কলব বলা হয়? আসাদ্দু ইনকিলাবান, অন্তর দ্রুত পরিবর্তন হয়। কাল কিদ্রে, হাড়িতে যেমন বলক ওঠে না, কি ওঠে? বলক ওঠে। বলক বুঝেন তো? দেখেননি কোনোদিন, ভাত তো রান্না করেনি। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন যে, আমি বলছি যে আপনার দেখেননি তো, দেখছে কি আপনার ওয়াইফ দেখছে? দেখবেন কত জোরে বলক ওঠে, ওঠে না? আল্লাহ রাসূল বলছেন, এর চেয়ে দ্রুত, অসাধ্য, এর চেয়ে অনেক দ্রুত ঈমান পরিবর্তনশীল, অন্তর পরিবর্তনশীল, চলে যায়, দ্রুত চলে যায়। 1 সেকেন্ডে কয়টা উঠে বলেন তো দেখি? হাঁড়িতে বলকটা উঠে 1 সেকেন্ডে কতবার? আপনি গুনতেই পারবেন না। 1 সেকেন্ডের মধ্যে আপনার অন্তর বাংলাদেশ থেকে আমেরিকায় গেছে, ওখান থেকে লন্ডন, অস্ট্রেলিয়া, আবার বাংলাদেশে আসছে। এরকম হয় না? ঠিক আল্লাহ রাসূল সেকেন্ড না, সেকেন্ডের চেয়ে বেশি দ্রুত ঈমান চলে যায়। এই জিনিসটা কোনোদিন ভাবছেন যে আমার ঈমান আছে কিনা? এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়।